এখানে কিন্তু যে কেউ ইচ্ছা করলে নৌকা দিয়ে ভ্রমণ করতে পারে। এখানে দেখতে পাচ্ছেন ভিডিওতে নৌকা, এখানে লোকজন কী করে 10 টাকা 20 টাকা পিস নেয় লোক করতে। ওখান থেকে ওই একটা নৌকা ঘাট আছে, নামাপাড়া বাজার যাকে বলে, ওই নৌকা ঘাট থেকে নৌকায় উঠে কী করে টুঙ্গিতে যায়, টুঙ্গির কাছাকাছি যায়। ওখান থেকে আবার কি করে ব্যাগে আসে। আপনার হয়তো বা ভিজিট নেবে 20 টাকা ছিল আগে, হয়তো এখন 30 টাকা। তাহলে আপনি এখানে আসলে নদীর একটা যে আবহাওয়াটা, তুরাগ নদীর যে একটা আবহাওয়াটা, এটা পেয়ে যাবেন। এদিকে আসেন তো একটু, হ্যাঁ একটু এদিকে আসেন, কষ্ট করে আসেন। আচ্ছা, আমি একটা ইউটিউব চ্যানেল থেকে আইছি, শোনেন। এখানে তো আপনি দেখি যে বিকেল হলে তো ভিড়ের অভাব নাই, মানে সিরিয়াল পাওয়া মুশকিল নাকি ভাই? আর আপনি এই পেশায় কতদিন ধরে আছেন একটু যদি বলতেন। প্রায় 21 বছর। আর 21 বছর ধরে এই পেশায়? আচ্ছা আচ্ছা, আমি আপনাকে বলবো, অনেকেই বেকার, চাকরি পাচ্ছে না। তাহলে তাদের জন্য মানে ব্যবসা ভালো না চাকরি ভালো? ব্যবসা ভালো, চাকরি তো পড়াদিন নাকি? চাকরি পারাদিন, নিজের ব্যবসা নিজে করলাম, স্বাধীন। নিজের ব্যবসা নিজে স্বাধীন গেল, চাকরির থেকে বেতন কিছু করতে পারে হবে। হ্যাঁ, বেতন করতে চাকরি 2 লাখ টাকা। হ্যাঁ, মানে ব্যবসা করে অনেক প্রফিট আছে। হ্যাঁ, এইটা করে আরেকটা করতে পারবো, আরেকটা করে আরেকটা করতে নিয়ত করবো। কিন্তু চাকরি থেকে কি ব্যবসা ভালো? ব্যবসা ভালো না, এখানে প্রফিটও ভালো। সৎভাবে করতে হবে, সৎভাবে করতে হবে, কারো দোকান যাবে না। মানে হ্যাঁ, মানে অসৎভাবে করলে টিকবে না। না না, কষ্ট না। কেন অসৎভাবে করলে টিকবে না? আপনি আরেকজনের টাকাবেন, আল্লাহ আপনার টাকালে তাহলে আপনি যাবেন। তাহলে দেখেন এই ভাইটির মধ্যে মনুষ্যত্ব আছে। ভাইটি নিজে থেকেই বললো যে সৎভাবে মানে ব্যবসা করতে হবে, অসৎ হওয়া যাবে না। তাহলে আপনারা যারা বিজনেস করবেন ভাবতেছেন, অবশ্যই কিন্তু সবার আগে ভালো মানুষ হইতে হবে। ভালো মানুষ ঠকান যাবে না, তখন যাবে না। না ভালো খাওয়াইছে আবার যাই পায়, তাহলে আপনি ব্যবসা টিকবে। তবে আপনি যে আইডিয়াটা, আপনি যে সিস্টেম করছেন অনেক ভালো। সম্মানিত ভিউয়ার্স, আমরা দেখব তার দোকান ঘুরে ঘুরে আর তার জীবনের গল্প শুনে আসি। 2005 সালে এই ভাই প্রথম ব্যবসা শুরু করে। মাত্র 200 টাকা পুঁজি নিয়ে চা বিক্রি করত রাস্তায় ও ফুটপাতে, লোকে বলতো হকার। 2007 সালে ঝালমুড়ি বিক্রি করত, লোকে বলতো ঝালমুড়িওয়ালা। 2011 সালে টং এর দোকান নিয়ে চা পান বিস্কুট বিক্রি করত, লোকে বলতো টং আলা। 2014 সালে এসে ছোট একটা ফুচকার দোকান নিয়ে ব্যবসা শুরু করে। এই ব্যবসা তাকে এমনভাবে আকৃষ্ট করলো যে এই ব্যবসা করে বলার মতো তুরাগ নদীর পাশে 15 শতক জমি কিনে নিজেই একটা দোকান করে ফেলেছে ফুচকার, আপনারা দেখতেই পারছেন। তো এই ভাইটির প্রফিট মাসে 70 থেকে 80,000 টাকা। ভিডিও থেকে আমরা যা শিখতে পারলাম, ছোট থেকে শুরু করতে হবে। দ্বিতীয়ত, লোকে যাই বলুক, অপমান করুক, তুচ্ছ তাচ্ছিল্য করুক, হাল ছাড়া যাবে না। তৃতীয়ত, যে কাজ আপনার কাছে সহজ মনে হবে সেটাই পেশা হিসেবে বেছে নেন, জীবনে সফলতা আসবেই আসবে। এখন আপনাদেরকে নিয়ে যাব নৌকা ঘাটে। এখানে অন্যরকম, এখানে থামলাম না, তবে কি আছে আমার আড্ডা, মানে এটা আমার আড্ডা কাফে অ্যান্ড রেস্টুরেন্ট এর পার্কিং এরিয়া। সম্মানিত ভিউয়ার্স, জুলাই মাসের 8 তারিখ আমি আজকে ভিডিও আপলোড দিতে পারিনি, সেই জন্য দুঃখিত। কারণ আজকে আমার মনটা অনেক খারাপ। আজকে অনেক কাছের মানুষ আমাকে কষ্ট দিয়ে কথা বলছে। হ্যাঁ, যখন আমি ইউটিউব চ্যানেল খুলি তারা বলতো তোর ভিডিও কেউ দেখবে না। 15 দিন যেতে না যেতেই তারা বলে 50+ সাবস্ক্রাইব জীবনে পাবি না। 50+ সাবস্ক্রাইব হলে 1 মাস পর বলে তোর ভিডিওতে 1K ভিউ আসবে না। যখন একটা ভিডিও আগনবাড়ি ভিডিওটা 3.5K ভিউ আসে, তখন তারা আমাকে টিকটকার বলে অপমান করেই যাচ্ছে। এই মতো অবস্থায় আপনাদের ভালোবাসাই পারে আমাকে নতুনভাবে উজ্জীবিত করতে। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা চলে এসেছি সেই কাঙ্ক্ষিত নদীর ঘাটে। নৌকা দিয়েও যে বিজনেস করা যায়, পুরো ভিডিওটি দেখতে চাইলে আমাদের সাথেই থাকুন।